রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ $5 বিলিয়ন উন্নীত করার দাবি জানিয়েছে এফবিসিসিআই। একই সঙ্গে একক ঋণ সীমা বাড়িয়ে 25% করার প্রস্তাবও দিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রস্তাব দেওয়া হয় খেলাপির শর্ত শিথিলের। গভর্নরের সাথে দেখা করে তারা বলেন, চলমান সংকট মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা জরুরি। আব্দুল জাহের আনেসের রিপোর্ট। গেল ৮ মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থানও কমেছে ধারাবাহিকভাবে। তার উপর যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এমন বাস্তবতায় করণীয় ও বিভিন্ন খাতে সহযোগিতার দাবি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় শিল্পখাত চাপে রয়েছে। কাঁচামাল, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তার নেতিবাচক প্রভাব পড়তে পারে উৎপাদন ব্যয়ে। এমন অবস্থায় সুদহার কমিয়ে খেলাপি ঋণের নিয়ম কিছুটা শিথিল করার দাবি জানায় এফবিসিসিআই। একই সাথে ঋণপত্র খোলার প্রক্রিয়া সহজ করার কথাও বলেন তারা। বর্তমানে যে ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট বা ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রা না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে। ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আমদানি কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত ডলার সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়। এ সময় রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার প্রস্তাব দেন বিকেএমইএর সভাপতি। ইডিএফটা বাড়াবার জন্য আমরা বলেছি এবং উনিও এটাতে একমত। এটা আইএমএফ এর কিছু রেস্ট্রিকশন আছে, এগুলিকে কাটিয়ে ওনারা চেষ্টা করছেন। আমরা বলেছি ইমিডিয়েটলি এটাকে 2.5 বিলিয়ন থেকে এটাকে 5 বিলিয়নে আনা, পরবর্তীতে পর্যায়ক্রমে এটা 8 বিলিয়নে নেওয়া। বৈঠকে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্পে সহজ শর্তে ঋণ এবং পুনঃতফসিলের সময়সীমা বাড়ানোর আলোচনাও সামনে আসে। গভর্নর মহোদয় যেটা পরামর্শ দিয়েছেন, আমরা ব্যাংকগুলোর যদি ক্যাপিটালটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে অটোমেটিক্যালি এই সুবিধাটা, এই সিঙ্গেল পাওয়ার এক্সপোজার লিমিটটা বেড়ে যাবে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অনিচ্ছাকৃত খেলাপিদের সহযোগিতার কথাও বলা হয় বৈঠকে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।